সনাতন শাস্ত্রে পাঠা বলির কোনো উল্লেখ নেই। উল্লেখ রয়েছে ছাগ বলির কথা। ছাগ মানে ছাগল বা পাঠা নয়। ছাগ শব্দের অর্থ ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুকে এক কথায় ছাগ বলে। প্রকৃত অর্থে এই ষড়রিপুকেই বলি দিতে হয়। মায়ের কাছে নিরীহ প্রাণী বলি দিয়ে আমরা নিজেরা পাপের ভাগীদার হচ্ছি। সংস্কৃততে একটি শব্দের অনেক অর্থ থাকতে পারে, যেমন জিঘ্রং শব্দের অর্থ হত্যা করা এবং আরেকটি অর্থ দান করা। সেই রকমই ছাগ শব্দের একটি অর্থ যেরকম ছাগল, আরেকটি অর্থ ষড়রিপু। একটি শ্লোকের প্রসঙ্গ তুলে বিষয়টা ব্যাখ্যা করা যায়। যুধিষ্ঠিরস্য ইয়া কন্যা নকুলেন বিবাহিতা। এই শ্লোকটি যদি কোনো সাধারণ মানুষকে শোনানো হয় তাহলে এর অর্থ তিনি করবেন যে যুধিষ্ঠিরের মেয়েকে চতুর্থ পাণ্ডব নকুল বিয়ে করেছে, কিন্তু তা একেবারেই নয়। আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতিতে এই রকম কোনো উল্লেখ নেই। নিজের ভাতৃপুত্রর সঙ্গে বিবাহ করলেন বিধর্মীর সংস্কৃতি। তাহলে কি এই শ্লোকটার প্রকৃত অর্থ? যিনি সর্বদা স্থির তিনি হলেন যুধিষ্ঠির। এখানে যুধিষ্ঠির মানে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে, আর হিমালয়ের কন্যা হচ্ছেন পার্বতী। পার্বতীর সঙ্গে নকুলের বিয়ে হয়েছিল। নকুল অর্থাৎ অকুল। এখানে ন তৎপুরুষ সমাস হচ্ছে, যার কোনো কুল নেই, তিনি হচ্ছেন নকুল অর্থাৎ মহাদেব। তাহলে এখানে নকুল মানে চতুর্থ পাণ্ডব নয়, অর্থাৎ শ্লোকটির যথাযোগ্য অর্থ হচ্ছে হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছিল। এইভাবেই সংস্কৃত শব্দের ভুল অর্থের ব্যাখ্যা করে এখানে এই ধরনের বিভিন্ন কাজ করা হয়। আরো অনেক কুসংস্কার রয়েছে, যেরকম শিবলিঙ্গের অর্থ শিবের প্রতীক, মহাদেবের শিবলিঙ্গ নয়। ৩৩ কোটি দেবতা মানে ৩৩ প্রকার দেবতা, সংখ্যায় ৩৩ কোটি নয়। ফলো ফর মোর।